মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে হারে কেন? আর কটা সিট ঘুরবেন মোহাম্মদ সেলিম? পরিব্রাজক পরাজিত মোহাম্মদ সেলিম হচ্ছেন সিপিএম এর রাহুল সিনহা। একটা লোক কতগুলো সিটে যাবে? এটা হয় নাকি? মুখে বলবো সেকুলার, আর মোহাম্মদ সেলিম খোঁজেন কোথায় কোথায় সংখ্যালঘু আসন আছে, সেখানে গিয়ে ভিড়ে যাওয়া। মোহাম্মদ সেলিম কি সেকুলার? সিপিএম এর রাজ্য সম্পাদককে নজিরবিহীন ভাষায় আক্রমণ কুণাল ঘোষের। তিনি বলছেন যে মোহাম্মদ সেলিম মুখে বলেন সেকুলার, আর খোঁজেন কোথায় কোথায় সংখ্যালঘু আসন আছে। শনিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। তবে সেই তালিকায় প্রার্থী সংখ্যা মোটে 4। প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, মুর্শিদাবাদ কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি। এছাড়াও বানারহাট, বোলপুর এবং বর্ধমান, দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, একদিকে বাম কংগ্রেসের কাছাকাছি আসা এবং অন্যদিকে হেভিওয়েট প্রার্থী হওয়ায় এই দুটো বিষয়কে মিলেমিশে তৃণমূলের প্রার্থী আবু তাহের খানের ঘাড়ে যে নিঃশ্বাস ফেলবেন সেলিম, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে হারে কেন? আর কটা সিটে ঘুরবেন মোহাম্মদ সেলিম? পরিব্রাজক পরাজিত মোহাম্মদ সেলিম হচ্ছেন সিপিএম এর রাহুল সিনহা। একটা লোক কতগুলো সিটে যাবে? এটা হয় নাকি? মুখে বলবো সেকুলার, আর মোহাম্মদ সেলিম খোঁজেন কোথায় কোথায় সংখ্যালঘু আছে, আর সেখানে গিয়ে ভিড়ে যাওয়া। মোহাম্মদ সেলিম কি সেকুলার বেছে বেছে সংখ্যালঘু আসনে গিয়ে দাঁড়ান, আর হারার জন্য সুজন চক্রবর্তীকে দমদমে পাঠিয়ে দিয়েছেন? আমার প্রশ্ন, এতই যদি সিপিএম ঘুরে দাঁড়াচ্ছে, তাহলে 42-এ 42 বামফ্রন্ট লড়তে পারে না কেন? কি বলছেন কুণাল, শুনবো। মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে হারে কেন? ঘুরে ঘুরে হারে কেন? আর কটা সিট ঘুরবেন মোহাম্মদ সেলিম? ঘুরে ঘুরে হারে। পরিব্রাজক পরাজিত। মোহাম্মদ সেলিম হচ্ছেন সিপিএম এর রাহুল সিনহা। একটা লোক কতগুলো সিটে যাবে? এ কি হয় নাকি? মুখে বলবো সেকুলার, আর খুঁজবো কোথায় কোথায় মোহাম্মদ সেলিম খোঁজেন কোথায় কোথায় সংখ্যালঘু আসন, সেখানে গিয়ে ভিড়ে যাওয়া। সেকুলার মোহাম্মদ সেলিম? বেছে বেছে সংখ্যালঘু আসনগুলোয় গিয়ে দাঁড়ানো সেকুলার? আর হারার জন্য পাঠিয়ে দিয়েছে সুজন চক্রবর্তীকে দমদমে, কোণঠাসা করার জন্য সিপিএম এর অভ্যন্তরীণ রাজনীতিতে। বিজেপিতে যেমন একটা অভ্যন্তরীণ রাজনীতিতে চলছে, সিপিএম এও চলছে। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে মতে মেলে না, সে অন্য কথা, কিন্তু সিপিএম এর মধ্যে সুজন চক্রবর্তীকে কোণঠাসা করার জন্য মোহাম্মদ সেলিম সৌগত রায়ের কাছে হাঁটতে পাঠিয়ে দিল দমদমে, নিজের যাদবপুর থেকে তুলে, আর নিজে অধীর বাবুর সঙ্গে হাত মিলিয়ে গেছে মুর্শিদাবাদ। আরে ওখানেও হারবেন তো। আমার প্রশ্ন, এতই যদি সিপিএম ঘুরে দাঁড়াচ্ছে, ইনসাফ যাত্রা হচ্ছে, তাহলে 42-এ 42 বামফ্রন্ট লড়তে পারে না কেন? মোহাম্মদ সেলিম পোড় খাওয়া রাজনীতিবিদ। বর্তমানে সিপিএম এর রাজ্য সম্পাদক। 2014 থেকে 2019 পর্যন্ত রায়গঞ্জের সাংসদ ছিলেন। এবার তিনি মুর্শিদাবাদ আসন থেকে লড়াই করবেন। মনে করা হচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিজের জেলা থেকে সেলিম প্রার্থী হওয়ায় হাত শিবিরের সাহায্য অনেকটাই পাবেন তিনি। চলুন আরো একবার শুনে নি কি বলেছেন কুণাল। মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে হারে কেন? ঘুরে ঘুরে হারে কেন? আর কটা সিট ঘুরবেন মোহাম্মদ সেলিম? ঘুরে ঘুরে হারে। পরিব্রাজক পরাজিত। মোহাম্মদ সেলিম হচ্ছেন সিপিএম এর রাহুল সিনহা। একটা লোক কতগুলো সিটে যাবে? এ কি হয় নাকি? মুখে বলবো সেকুলার, আর খুঁজবো কোথায় কোথায় মোহাম্মদ সেলিম খোঁজেন কোথায় কোথায় সংখ্যালঘু আসন, সেখানে গিয়ে ভিড়ে যাওয়া। সেকুলার মোহাম্মদ সেলিম?
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।